উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আমরা কাফেরগাঁও থেকে লোলেগাঁও লাভা হয়ে এসে পৌঁছে গেলাম সামাবিয়ংয়ে। কাফেরগাঁও থেকে এই সামাবিয়ংয়ের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। সামাবিয়ংয়ে আমরা থাকব 2 রাত 3 দিন। এই 2 রাত 3 দিনে আমরা দেখব বেশ কিছু টুরিস্ট স্পট। দর্শক বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার উত্তরবঙ্গ সফরের আগের দুটি পর্বের ভিডিও দেখেননি তাদের জন্য আমি ভিডিও দুটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। কাফেরগাঁও থেকে সামাবিয়ংয়ে এসে পৌঁছলাম দুপুরে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখতে। আমাদের হোমস্টে থেকে হাঁটা পথেই রয়েছে এই সামাবিয়ং টি গার্ডেন। আজ যেহেতু লাভা লোলেগাঁও সব ঘুরেই এসেছি তাই আজকে বিশ্রাম, আজ আর কোথাও যাব না। আজ দ্বিতীয় দিন সকালে উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। সামাবিয়ং বিশেষভাবে পরিচিত তার চেরি ব্লসমের জন্য। ওই যে ন্যাড়া গাছগুলো দেখছেন উপরে, ওইগুলোতেই হয় চেরি ব্লসম। হালকা হালকা কুঁড়ি ফুটছে। আমাদের বুকিংয়ের সময় হোমস্টের তরফে জানিয়েছিল গত বছর মানে 2024-এর অক্টোবর থেকেই নাকি চেরি ব্লসম দেখা গেছিল, কিন্তু এবছর বর্ষা দীর্ঘস্থায়ী হওয়ায় এখনও চেরি ব্লসম দেখা যায়নি। তবে নভেম্বর ডিসেম্বর এলেই সারা সামাবিয়ং সেজে উঠবে এই চেরি ব্লসমের সাজে। পাথুরে এবড়ো খেবড়ো পথ পেরিয়ে এসে পৌঁছে গেলাম গীতখোলা নদীর তীরে। ওই যে রাস্তাটা দেখছেন ব্রিজ সহ, ওইখান দিয়েই এসেছে আমাদের গাড়ি। নেপালি ভাষায় খোলা কথার অর্থ হলো নদী। নদীর ধারটি বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। প্রকৃতির সঙ্গে ভালোই সময় কাটানো যায় এখানে। এখানে আবার দেখছি 4টে কলা গাছ আর গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে মণ্ডপ টাইপের কিছু করেছে। কি জানি, হয়তো বিয়ে বা পুজো কিছু হয়েছে এখানে। এগুলোকে দেখে আবার ছোটবেলার কথা মনে পড়ে গেল। জানেন, স্কুলে ব্যাঙের জীবনচক্র পড়ে প্র্যাকটিক্যালি দেখব বলে পাড়ার পুকুর থেকে কত যে ব্যাঙাচি ধরে এনেছি তার আর ইয়ত্তা নেই। গীতখোলা নদী দেখে আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। এসে পৌঁছে গেলাম আমাদের পরের গন্তব্য নোকদারা বোটিং লেকে। মূল কালিম্পং শহর থেকে এই লেকের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এই নোকদারা বোটিং লেকের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। এছাড়া গাড়িতে এলে গাড়ির ধরনের উপরে আলাদা আলাদা করে পার্কিং চার্জ আছে। এই লেকে বোটিং করতে চাইলে বড়দের লাগবে 70 টাকা আর বাচ্চাদের লাগবে 50 টাকা করে। আমরা এন্ট্রি ফি ও বোটিংয়ের টিকিট কেটে পরিবারের 2 ক্ষুদে সদস্যকে নিয়ে এগিয়ে চললাম লেকের দিকে। লেকের জলে খেলা করে বেড়াচ্ছে অগণিত মাছ। লেক খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। কালিম্পং শহর থেকে মাত্র 28 কিলোমিটার দূরে গীতবিয়ং খাসমহলে অবস্থিত এই ম্যানমেড নোকদারা বোটিং লেক পরিবারের ক্ষুদে সদস্যদের মনোরঞ্জনের এক আদর্শ জায়গা। নোকদারা বোটিং লেকের জলবিহার শেষ করে এবার চললাম আমরা আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। চারিদিকে আস্তে আস্তে মেঘে ঢেকে আসছে। পাথুরে এবড়ো খেবড়ো পথ বেয়ে আমরা এসে পৌঁছে গেলাম গুম্বাদারা মনাস্ট্রিতে। নোকদারা বোটিং লেক থেকে এই মনাস্ট্রির দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার। যেতে সময় লাগে 25 মিনিট থেকে 30 মিনিটের মতো। লাভা শহর থেকে এই গুম্বাদারা মনাস্ট্রির দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এছাড়া দার্জিলিংয়ের দিক থেকে যদি সরাসরি আসতে চান তাহলে 30 কিলোমিটার মতো দূরত্ব। मणिपत में
নেপালি ভাষায় এই গুম্বা কথার অর্থ হলো মনাস্ট্রি বা মঠ, আর দাঁড়া শব্দের অর্থ হলো পাহাড়ের চূড়া। অর্থাৎ গুম্বাদারা কথার অর্থ হলো পাহাড়ের চূড়ায় অবস্থিত মঠ। আমরা যখন গুম্বাদারা পৌঁছলাম তখন ঘড়িতে দেখলাম 1টা বাজে। মনাস্ট্রির দেখলাম দরজা বন্ধ। এখানেও অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। তাদেরই একজন জানালো মঠ আবার খুলবে 2টোর সময়। ओम मणिपत में हूँ, ओम मणिपत में हूँ, ओम मणिपत में हूँ, ओम मणिपत में हूँ। পাহাড়ের চূড়ায় বেশ অনেকটা ফাঁকা জায়গা নিয়ে এই গুম্বাদারা মনাস্ট্রিটা। তবে মনাস্ট্রিটাকে দেখতে অনেকটা চোরতেনের মতো। ओम मणिपत में हूँ, ओम मणिपत में हूँ, ओम मणिपत में हूँ, ओम मणिपत में हूँ, ओम मणिपत में। গুম্বাদারা মনাস্ট্রি দেখে আবার লাভার পথ দিয়ে ফিরে এলাম সামাবিয়ংয়ে। রাতে হোমস্টের খোলা ছাদে বনফায়ার আর বারবিকিউয়ের মজা নিতে নিতে শেষ করলাম আমাদের সামাবিয়ংয়ের 2য় দিনও। সামাবিয়ংয়ের 3য় দিন সকালে বেরিয়ে পড়লাম নিউমাল জাংশনের উদ্দেশ্যে। এবার ঘরে ফেরার পালা। সামাবিয়ং থেকে নিউমালের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। পথে পড়ল ফাগু টি এস্টেট। ফাগু টি গার্ডেনের মাঝে দাঁড়ালাম খানিক বিশ্রামের জন্য। টি গার্ডেন ছাড়িয়ে আবার আমাদের গাড়ি এসে দাঁড়ালো আপার ফাগুর চেলখোলা নদীর ধারে। চেলখোলা নদীর ধারে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম নিউমাল জাংশন স্টেশনের দিকে। গরুবাথান ও ডুয়ার্সের চা বাগান ও জঙ্গল পার করে আমরা এসে পৌঁছে গেলাম মালবাজারে। আর এইভাবেই শেষ হলো আমার উত্তরবঙ্গ সফরের সিজন 2। কেমন লাগলো এই 2 রাত 3 দিনের সামাবিয়ং পর্ব কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।